বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা সাকিব খানের একটা সিনেমা, যেটা অভিনয় করেছেন সাকিব খান এবং সাহারা এবং মিশা সওদাগর অভিনয় করেছেন। সেই ছবিটাকে নিয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখন যে সিনেমাটার কথা বলবো সেই সিনেমাটা হচ্ছে নিষ্পাপ মুন্না, যেটা 2013 সালে রিলিজ করেছিল এবং অবশ্যই লিড চরিত্রে আমরা দেখছিলাম সাকিব খানকে। তো বলে রাখি, এই ছবিটা কিন্তু অরিজিনাল ছবি না, এই ছবিটা একটা রিমেক ছবি। এটা 2006 সালে তেলুগু একটা সিনেমা হয়েছিল, যেটা চিন্ন টু বলে নাম। তো সেই সিনেমা থেকে ছবিটা রিমেক করা হয়েছিল। তো এই সিনেমাটার গল্পের বিষয় বা সমস্ত কিছু যাওয়ার আগে এই ছবির পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক কারা ছিলেন সেই বিষয়টা আগে দেখে নিই। তো এই ছবির পরিচালক হচ্ছে বদিউল আলম খোকন, ছবিটার প্রযোজক করেছিলেন মোহাম্মদ আলী এবং ছবিটার সঙ্গীতের কাজ করেছেন আলী আকরম শুভ। ছবিটার রান টাইম ছিল 150 মিনিটের মতো এবং ছবিটাতে অভিনয় করেছেন সাকিব খান, সাহারা, মিশা সওদাগর, আসিফ খান, আলিরাজ, তারপরে নাসরিন, কোবরা সহ আরও অনেকে। এবার দেখুন, প্রথমত আসি গল্পটার বিষয়ে। তো গল্পটার বিষয়ে দেখতে পাওয়া যায় যে আর কি সাকিব খানের মা সে জেলে রয়েছে এবং তাকে একটা জেলারের আন্ডারে সে জেলে রয়েছে এবং দেখা যায় সেই সময় জেলেতেই কিন্তু তার মা মারা যায় এবং সেখানেই জেলেতেই কিন্তু সাকিব খানের জন্ম হয়। ফলে সাকিব খানকে কিন্তু সেই জেলার তাদের বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে নিয়ে আসার পর দেখা যায় বাড়ির যে বিভিন্ন লোকজনরা রয়েছে, ছেলে মেয়ে বা মা বউ রয়েছে, তারা কিন্তু সেই ছেলেটাকে মানতে নয় এবং সেই ছেলেটাকে ভালোবাসে না। এবং দেখা যায় যে সেই সময় মানে জেলার সাহেবের একটা ভাই রয়েছে, সম্পত্তি লোভে সে কিন্তু তার বউকে খুন করে এবং খুন করার পর পুরো যে দোষটা চাপিয়ে দেওয়া হয়েছে সাকিব খানের ক্যারেক্টারটার ওপর। এবং সাকিব খানকে মানে যেহেতু সে একটা খুনির ছেলে ছিল, সেই হিসাবে তাকে বিভিন্ন রকম করে দোষ চাপিয়ে তাকে জেলে পাঠানো হয় এবং সেখানে আবার সে জেল খাটে। 12 বছর পর সে যখন জেল থেকে ফিরে আসে তখন সে পুরো সত্যটা কি, আসলে তার সাথে কেন এরকম ঘটেছিল সেই বিষয়টা সে খুঁটিনাটিটা ব্যাখ্যা করার জন্য সে বিভিন্ন রকম তদন্ত করতে থাকে এবং শেষ পর্যন্ত কি সে তদন্তটা করে আসল সত্যটাকে বার করতে পারে সেটা জানতে সিনেমাটাকে দেখতে হবে, যেটার নাম হচ্ছে নিষ্পাপ মুন্না। তো খুবই ভালো একটা সিনেমা। এখানে সাকিব খানের পারফরমেন্স খুব ভালো, আমার কিন্তু ব্যাপক লেগেছে সাকিব খানের পারফরমেন্স। সাকিব খানের পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না ছবির মধ্যে। পাশাপাশি সাকিব খান এবং সাহারার মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে দেখানো হয়েছে সেটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে, সেটা খুব ভালো। এবং ছবির মধ্যে ইমোশনাল পয়েন্ট একটা, এই যে জেলার সাহেব তাকে সাকিব খানকে নিয়ে চলে আসছে তার যে, এবং তারপর তাকে যে ইচ্ছা করলেও মারতে, ইচ্ছা না করলেও তাকে মারতে হচ্ছে, যেহেতু তাকে বিভিন্ন মানুষ সহ্য করতে পারে না এবং তার পরবর্তী সময় তাকে যেহেতু একটা খুনি ছিল সেই হিসেবে ভেবেছে তাকে, সে তার বউকে খুন করেছে। এবং সেই যে জায়গাগুলো ইমোশনাল জায়গাগুলো, সেই জায়গায় কিন্তু প্রত্যেকের কাজ কিন্তু খুব ভালো। ছবির মধ্যে প্রচুর ইমোশনাল পয়েন্ট রয়েছে যেগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে। ছবির গানগুলো নিয়ে যদি কথা বলি, ছবিটিতে 4 থেকে 5টা গান রয়েছে এবং প্রত্যেকটা গান আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। এবং অবশ্যই বলতে হবে, বাকি যদি ছবির কথা বলি, বাকি ছবিটা নিয়ে যদি কথা বলি, ছবির মধ্যে বাকি মিশা সওদাগর বা বাকি যারা পারফরমেন্স করেছে প্রত্যেকের জায়গায় প্রত্যেকে কিন্তু দারুণ কাজ করেছে। সাকিব খানের বাবার ক্যারেক্টারে জেলার সাহেব যে ক্যারেক্টারটা প্লে করেছে সেই জায়গাটা কিন্তু, সেই ক্যারেক্টারটা কিন্তু অসাধারণ প্লে করেছে। যদি এটুকুই বলবো, সিনেমার কনসেপ্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, খুবই ভালো। যদি সিনেমাটা না দেখে থাকেন অবশ্যই আপনারা সিনেমাটা দেখতে পারেন। সিনেমাটা দেখে থাকলে আপনাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।